সোমবার আগরতলা পুর এলাকার নগর জীবনের বিভিন্ন সমস্যা নিয়ে আগরতলা রাজপথে মিছিল করল সিপিআইএম সদর মহকুমা কমিটির পক্ষ থেকে। মিছিলে উপস্থিত এক নেতৃত্ব জানান, আগরতলা পুর নিগমের মেয়রের কাছে সুনির্দিষ্ট বিষয় নিয়ে উপস্থাপন করার জন্যই মিছিল। পুর নিগমের মেয়র আগরতলায় না থাকার দরুন তাদের কাছ থেকে ডেপুটেশন নিতে পারেননি। কিছুদিন পর ডেপুটেশন নেবেন বলে জানান মেয়র। আসলে আমরা সবাই স্মার্ট সিটি বলছি, কিন্তু স্মার্ট সিটি হচ্ছে প্রচার এবং ফ্লেক্সে। আগরতলা শহর এবং শহরতলির বিভিন্ন জায়গায় পানীয় জলের বিশাল সমস্যা তৈরি হয়েছে। শহরতলির অনেক জায়গায় পরিশ্রুত পানীয় জল নেই। পানীয় জলের যে ট্যাপগুলো রয়েছে তাও ভেঙে চুরমার হয়ে রয়েছে অনেক জায়গায়। শহরের বিভিন্ন অলিগলি এবং রাস্তাঘাট ভেঙে চৌচির হয়ে রয়েছে, তা দেখার কেউ নেই। শহরের ড্রেনগুলো নোংরা আবর্জনায় থিতিয়ে যাচ্ছে, পরিষ্কার করার কোনো উদ্যোগ নেই। আগে টুয়েপের শ্রমিকদের দিয়ে এলাকার ড্রেনগুলো সাফাই করা হতো, কিন্তু এখন তাও করানো হয় না। কোন রকম ঘোষণা ছাড়াই 2-3 ঘন্টা বিদ্যুৎ চলে যাচ্ছে। সে বিষয়ে রাজ্য সরকারের কাছ থেকে কোনো বক্তব্য নেই। আগরতলা শহরের শহরতলির কয়েকটি ব্রিজ ভেঙে রয়েছে, তাও বলছে স্মার্ট সিটি। তাই এরকম নগর জীবনের সমস্যাগুলি নিয়ে সোমবার রাজপথে মিছিল করে এবং আগামী দিনে যখন মেয়র সময় দিতে পারবে তখন সমস্যাগুলি মেয়রের কাছে তুলে ধরবেন বলে জানান তিনি। মূলত আগরতলা পুর এলাকার নগর জীবনের বিভিন্ন সমস্যা নিয়ে আগরতলা পুর নিগমের যিনি মেয়র, ওনার কাছে কতগুলো সুনির্দিষ্ট বিষয় নিয়ে উপস্থাপন করার জন্য আজকে মিছিল করে আমরা যাচ্ছি। যদিও মাননীয় মেয়রের কাছে আমরা আজ থেকে 8 দিন আগে চিঠি দিয়ে ওনার সময় আমরা চেয়েছিলাম, অফিস থেকে 2 দিন আগে জানানো হয়েছে যে উনি আগরতলায় থাকছেন না, পরে উনি আমাদের ডেপুটেশনটা নেবেন। আসলে আমরা সবাই স্মার্ট সিটি বলছি, বাস্তব হচ্ছে স্মার্ট সিটিটা হচ্ছে শুধু প্রচারে, ফ্লেক্সের মধ্য দিয়ে। আগরতলা শহরতলির বিভিন্ন জায়গায় পানীয় জলের সাংঘাতিক সমস্যা তৈরি হয়েছে। পরিশ্রুত পানীয় জল নেই। পানীয় জলের যে ট্যাপগুলো সেগুলো ভেঙে চুরমার হয়ে গেছে, কোনো মেইনটেনেন্স নেই, ঠিক করার কেউ নেই। আগরতলা শহরের বিভিন্ন অলি গলি রাস্তাগুলো ভেঙে চৌচির হয়েছে, কেউ দেখার নেই। আগরতলা শহরের ছোট ড্রেনগুলো একদম পরিষ্কার হয় না, নোংরা আবর্জনায় থিতিয়ে যাচ্ছে প্রতিদিন। আগে আমরা দেখতাম টুয়েপের শ্রমিকদের দিয়ে কাজ করানো হতো, এলাকার ড্রেনগুলো রেগুলার সাফাই হতো, এখন এটা নেই, বন্ধ হয়ে গেছে। বলা হচ্ছে স্মার্ট সিটি। বিদ্যুৎ আমরা লক্ষ্য করছি যে কোনো ঘোষণা ছাড়া 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা বিদ্যুৎ চলে যাচ্ছে। রাজ্য সরকারের দিক থেকে কোনো জনগণের কাছে পরিষ্কার পরিচ্ছন্ন বক্তব্য নেই। আগরতলা শহরতলির কয়েকটি ব্রিজ ভেঙে গেছে, বিটারবন মোল্লাপাড়া স্টিল ব্রিজ ভেঙে চৌচির, ওইদিকে দক্ষিণ জয়নগর রাজনগর এলাকার ব্রিজ ভেঙে গেছে, বলছে স্মার্ট সিটি। তাই আমরা নগর জীবনের এই সমস্যাগুলো নিয়ে পুর নিগমের মেয়র আজকে সময় দিতে পারলেন না, পরে যখন উনি সময় দেবেন ওনার কাছে গিয়ে আমরা এই দাবিগুলো, জনগণের দাবিগুলো তুলে ধরব।